দেখেন আরেকজনের খাবার আনতে গিয়ে অসুস্থ হয়ে গেছে। ভাই আপনার জন্য কি ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট দেওয়া যাবে? দেখেন ও পা দুটো কি করতেছে, মানে সে বলতেছে যে তুমি নিও না নিও না, আরেকজনে কি করে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, এদিকে হচ্ছে নাজনীন রান্না বান্নার তৈরি করতেছে। কি করতেছেন? তরকারি কাটতেছে, যে আলু, আপনাদের জন্য আলু আর আমার জন্য হচ্ছে মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করব। কই মাছ? ইয়েস, কারণ আপনি তো মিষ্টি কুমড়া খান না। মিষ্টি কুমড়া যে কি উপকারিতা সেটা কি আপনি জানেন? আপনি জানেন, যাই না আপনি খান না। আপনারা তো খান। হ্যাঁ আমি খাই। আপনি উপকার পাইতেছেন না? হ্যাঁ পাইতেছি, এই জন্য তো আমি চাই সবাই উপকার পাক। আমি একা একা খেয়ে যদি উপকার পাইতালে হবে? এটা আপনার চোখের জন্য অনেক ভালো। এর লেগে আপনি সয়ে দেন না। এই যে এটা কোনো কথা? আমি চোখে না দেখলে আপনাকে দেখতেছি কি করে? শোনো, এইসব মিষ্টি আলু খাইয়া লাভ নাই। গ্রামে যাও, শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে, অনেক। বলছে আপনাকে। এই শহরের নিঃশ্বাস যে নেই না, এটাই দূষিত। এটা মানো? মানে যদি মেশিন থাকতো ঘরে ঘরে, যে আমরা সারাদিন যে শ্বাসটা নিচ্ছি, এটাতে যে কত ধরনের বিষাক্ত আমাদের ভিতরে যাচ্ছে। আর গ্রামে এটা অনেক কম। গ্রামেও এখন আছে, বাট অনেক কম। না আমাদের এখানে কারণ এটা শোধনের সুযোগ আছে, অনেক গাছপালা। আমাদের ছাদেও তো কম গাছপালা আছে। পুরো অঞ্চল জুড়ে গাছ থাকতে হয়, তাহলে এই জিনিসটা শোধন হয়। আপনি জানেন আজকে হাঁসের বাচ্চা একটা মিসিং। একটা না, হাঁসের দেখি নাই, দেখতে হবে। হাঁসের বাচ্চা আজকে একটা পাই না। একটা বাহিরে ছিল আর বাকি 5টা ছিল ভিতরে, আর একটা কোথাও খুঁজে পেলাম না। আর আমার এই লাউ গাছটা বলেন তো এরকম টাক্কু করে দিল কে? আপনি মুরগিগুলো প্লিজ ভিতরে ঢুকান, আমার লাউ গাছটা পুরো শেষ। যান একটু হাঁসের সাথে দেখা করে আসেন গা। যাক গাইস, গতকালকে অল্প একটু আসছিল, আজকে তাও নাই। দেখছেন অবস্থা একবারে খারাপ। তো এখানে আরো বীজ বপন করছি, এখন ওখান থেকে হইলে আবার লাগাবো, আর না হলে আরো লাউ গাছ কিনে আনবো। এবার লাউ গাছ লাগাবো ইনশাল্লাহ। তো বাচ্চা আরেকটা এখান থেকে বের হয় কেমনে? বাচ্চা আমার তো বের হয় নাই, আমি বলতে পারি না এখান থেকে কি বের হতে পারে। যে আরো একটা বাচ্চা নাই হয়ে গেল কাকু। সকালবেলা আমি নিজে দেখছি ও হাঁটতেছে। যদি ওখান থেকে আইসা শুধু লাউ গাছের জন্য আমি না এখানে আসতাম, তাহলে কোনো গাছই পাইতাম, মানে বাচ্চাই পাইতাম না, ওইটাও পাইতাম না। কি রে, তুই থাকতে বাচ্চা বের হয়ে যায়? আপনারও তো ভুল। দেখেন তো আপনি এইটুক জায়গা ফাঁকা রাখছেন কেন? কেন ফাঁকা রাখছেন? এটুক থেকে অনায়াসে বের হতে পারবে, ঢুকতে পারবে। আপনার একটু ভুলের জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। তো যাই হোক গাইস, এটা আবার দিয়ে দিলাম। আশা করি আর বাচ্চা বের হবে না। যাক, এখন হচ্ছে অ্যাভারেজ আছে, এখানেও 6টা বাচ্চা, ওখানেও 6টা বাচ্চা। দেখেন আরেকজনের খাবার আনতে গিয়ে অসুস্থ হয়ে গেছে। ভাই আপনার জন্য কি ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট দেওয়া যাবে? আমি অসুস্থ হইনি, হাঁপিয়ে গেছে, হাঁপায়ে গেছি, অরান হয়ে গেছি গা। যে এখানে সে লেটকা দিয়ে শুয়েই বসছে। আরে রাস্তা কাটা, হ্যাঁ, মসজিদের সামনে তো আনতেই মুড়িদের খুব সামনে। কষ্ট হয়ে গেছে। ও রিক্সা দিয়ে নিয়ে আসতে হয়। ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, বস্তাটা নিয়ে আয়। ও বাবা Guys, দেখেন সেবায় আমার নিয়ে পোলা যেত। পানি নিয়ে আসতে আমার জন্য। প্রতি মাসে 5,000 টাকা করে খাওয়াইয়া আঙ্গো লাভটা কি? 5,000 করতে আরো বেশি। 5,000 টাকার ফিডব্যাক তো আসে না। আসে? আর এমনি আপনি 5,000 করেন কেন? আর 5,000-এর থেকে তো বেশি। সবটা বলেন, অর্ধেক বলেন কেন? ধরো 5,000-ই আসে। 5,000 কোথেকে 5,000 টাকা আসছে? ওদের থেকে 1,000 টাকাও তো আসে না আপনার, 500 টাকাই তো আসে না আপনার। আহে 2-3 মাস পরে পরে 2,000। ওই যে মুরগি বিক্রি করলে একটা দুইটা, ওদের পিছনে তো ইনভেস্ট শুধু ফাও। অনেক কিছু তো। এই যে আরেকজন আসতেছে খাবার নিয়ে। টাকা দি মুরগির পিছে না দিয়ে আমার আইফোন দিতা। কিনতে পারতাম ভাই, আমি এটাই কইতাছি 4-5 মাস গেলে আইফোন কিনতে পারতাম। এখনো সময় আছে। আরে 2 বছর যাবত টানতেছে, হ্যাঁ 4-5 মাস। 2 বছর আপনি হিসাব করেন। এগুলা হচ্ছে ফিট, আর ওটা হচ্ছে কি মেশ খাবার। হ্যাঁ, এটা হলো ওই গম টম। তা না করে আমার মাসে 5,000 টাকা করে দিও, আমি তো মোবাইল কিনি। যাই আপাতত থাকুক।
তো গাইস সাফা হচ্ছে হাঁসদেরকে ডাকতেছে। তো সাফা তো এখানে, আমি তো ভাবছি যে এখানে ঢুকার পরেও কান্না করবে, দেখেন ও রিল্যাক্সে বসে আছে। আটকে দেই, এই যে আমি আটকে দিছি। এই যে সাফা, টাটা টাটা টাটা। দাঁড়াও একটা বাচ্চাদেরই, কি খুশি হয়েছে রে আম্মা, খুশি হয়েছা? ওই দেখেন ও কি করে, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন পাও দুইটা কি করতেছে ও, বাহ। নিব না নিব না, আও, আও। আচ্ছা 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 আচ্ছা, দেখেন ও পা দুটো কি করতেছে, মানে সে বলতেছে যে তুমি নিও না নিও না। আরেকজনে কি করে, সুন্দর সুন্দর সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর। দেখেন সাফা কি করে, কাচর। ও ও ও ও কি না। দেখেন ওর মাটা কি করে, এই যে এই যে এই যে। যাক মাশাল্লাহ, সাফা গান গাইতেছে। ও আম্মা এটা কি গান, ও গান, ও ও ও ও ও, আচ্ছা আচ্ছা। তো গাইস এখানে হচ্ছে 1 মণ খাবার, রায়ান খাবারগুলো বাইরে ফালায়ও না। তো এখানে 20 কেজি গম, 20 কেজি হচ্ছে আপনার ম্যাশ, তো দুইটা মিলে হচ্ছে 1 মণ, মানে 40 কেজি। তো এই খাবারগুলোই হচ্ছে এখন মিক্সচার করলাম, এখন হচ্ছে এই বস্তার মধ্যে রেখে দিব। এটা 1 মাসের খাবার। তো খাবারগুলো বস্তাবন্দি করবো, এই যে এখানে বস্তা আছে, এটা সুন্দর করে বস্তাবন্দি করে ফেলবো। বস্তা করা কমপ্লিট। কি গো শোনা, ওদেরকে খুব সহজেই ধরা যায়। ওরা এদিকে থাকেই না, ওই যে যাবো গা, সারাদিন ওখানে থাকে। তো আমাদের চিকনি চামেলি খুব সুন্দর তা দিতেছে। গাইস লাঞ্চ করতে বসে পড়ছি, কই মাছ, আলু আর হচ্ছে পুঁই শাক দিয়ে সুন্দর করে একটা খাবার রান্না করা হয়েছে। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আজকে আমরা সব তোকনা দালাগুলোকে বেঁচে ফেলেছি। তো গাইস আজকেও বিকালবেলা আপনার এই কাজ ধরে ফেললাম। জি তো আজকে মোটামুটি ভালোই বের হয়েছে। হ্যাঁ তো এগুলো অনেক ধৈর্যের কাজ, জি, এই তোকমা বের করা এগুলা থেকে। আবার ইয়াগুলো বেঁচেগুলো পড়ে যায় মাঝে মধ্যে না। আবার এখানে মুরগিরা তোকনা খাইতাছে। কি মুরগিরা তোকনা খাও? যখন বাবা কাজ করতেছে আর নাসমুল কচ্ছপ ধরতেছে, আজকে এই জন্য আমি ক্যামেরাম্যান হয়ে দিলাম। কে সুপার চুগি কি করো, খাও ওই যে তোকনা খাও। আবার তোকনা ইয়া করতে করতে বাবা দাড়িতেই লেগে যাচ্ছি। দেখি তুমি কতগুলো করছো। এই দেখেন ভালোই এই হচ্ছে আজকের তোকমা, আজকের আর কালকের। হ্যাঁ মিলিয়ে আর সব। হয়তো বা অল্প কিছু বের হবে। হ্যাঁ তো যাক আলহামদুলিল্লাহ, এই ছাদের মধ্যে যে এটা হয়েছে এটাই অনেক। তো তো যাই হোক, মাগরিবের হয়তো বা আর বেশি নাই, আধা ঘন্টার মতো বাকি আছে, সবাইকে খাবার দিতে হবে। রায়ান তুমি কি রেডি? আজকে দেরি হয়ে গেছে খাবার দিতে, চলো। তো গাইস আজকে খাবার খাওয়াইতে খাওয়াইতে অনেক লেট হয়ে গেছে। দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে, মাত্র আমি খাবার খাওয়ানো কমপ্লিট করলাম আর হাত মুখ ধুয়া এই আসলাম, তাই না রায়ান? আজকে অনেক দেরি হয়ে গেছে না? হ্যাঁ তো এখানে হচ্ছে আমাদের লাইট দুইটা জ্বলতেছে, এটা আমরা বিশেষ প্রয়োজন ছাড়া জ্বালাই না।
এখন রায়ান হচ্ছে ওষুধ খাইতেছে নাপা সিরাপ। আগে রায়ান অনেক কুয়ারা করতো ওষুধ খাইতে রইলে, এখন খুব ইজিলি খেয়ে ফেলে। এখনো তো ট্যাবলেট খেতে পারে না। ট্যাবলেট খাইতে পারবে, এখনই সময় হয়েছে। তো এখন খাইতেছে কি পানি। তো যাই হোক গাইস, আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। তো রায়ান এখন ঘুমাবে, আমি করবো এডিটিং। তো ফাইনালি ব্লগ শেষ করছি। তো আই হোপ ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thanks for watching. Yes. ডিম দিবা না কোচে বসবা? ওই হুদাই গলা বেরিয়ে গেছে। ডিম দিছে তো।